অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ক্যান্সার প্রতিরোধ গবেষক ড সৈয়দ হুমায়ুন কবিরের নতুন বই নিরাপদ মাতৃত্ব ও শিশুর পরিপূর্ণ বিকাশ। অমর প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করা হয় ১৯ ফেব্রুয়ারি বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার রোগ তত্ত্ববিদ ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ড মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন, প্রকাশনী প্রতিষ্ঠানের কর্ণধার, বিশিষ্ট লেখক ও পাঠকগণ। বইটিতে মাতৃত্বকালীন যত্ন, শিশুর পুষ্টি, শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরা হয়েছে। লেখকের মতে, সুস্থ মায়েরা একটি সুস্থ জাতির ভিত্তি গড়ে তোলেন। তাই মাতৃত্ব ও শিশুর সঠিক যত্ন সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। বইটার নিরাপদ মাতৃত্ব শিশুর পরিপূর্ণ বিকাশ, এই মেলাতে একটা ব্যতিক্রমধর্মী বই। এটা এই কারণেই ব্যতিক্রমধর্মী বইটা যে আমরা যদি একটি সুন্দর ভবিষ্যৎ চাই, যদি সুন্দর একটা প্রজন্ম চাই, তাহলে প্রতিটা মানুষের সুস্থ হয়ে থাকতে হবে। যদি আমরা সুস্থ না থাকতে পারি, তাহলে আমরা সুন্দর ভবিষ্যৎ দিতে পারবো না, সুন্দর একটা প্রজন্ম দিতে পারবো না। আসলে এই বইটিতে তুলে ধরা হয়েছে একজন মা কীভাবে নিজে সুস্থ থাকতে পারে এবং তার সন্তানকে কীভাবে সুস্থভাবে তৈরি করতে পারে, এবং সুস্থ শুধু না, সে নীতি নৈতিকতা আদর্শ একটা সন্তানকে কীভাবে তৈরি করতে পারে, সেই বিষয়গুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে। এবং প্রাথমিক যে কিছু রোগ আছে সেই রোগগুলো এখানে তুলে ধরা হয়েছে, যে শিশুদের যে রোগগুলো হয়, আমাদের মায়েদের যে গর্ভধারণের সময় যে প্রবলেমগুলো হয়, সেই বিষয়গুলো আসলে এই বইতে তুলে ধরা হয়েছে। আমি মনে করি পাঠকরা যদি এই বইটা পড়েন, তাহলে আমাদের যারা মায়েরা আছেন এবং আমাদের যারা শিশুরা আছেন সবার জন্য এই বইটা, তাহলে কি হবে, তারা কিছু জানতে পারবেন। কি জানতে পারবেন? তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো জানতে পারবেন। যে এখন দেখা যাচ্ছে আমাদের খাদ্য থেকে শুরু করে আমাদের জীবনযাত্রা, আমাদের যে পরিবর্তন যে চলে এসেছে, যে এখন প্রচুর পরিমাণ ভেজাল খাদ্য হচ্ছে, সব কিছুই ভেজাল। এবং আমাদের নীতি নৈতিকতা আদর্শ, যে আমাদের সামাজিক যে বিপর্যয় ঘটেছে, সেই বিপর্যয়গুলো আসলে এই বইতে তুলে ধরা হয়েছে। সেই জন্য এই বইটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বহন করে একজন মায়ের জন্য, বা একজন শুধু মা না, যারা এখনও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, একজন যুবতী যে সামনে বিবাহর চিন্তা করছেন, সে কিভাবে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সেই বিষয়গুলো আসলে তুলে ধরা হয়েছে। এখানে আসলে ধরতে গেলে পুরো বইটি তুলে ধরা হয়েছে একজন মা ও শিশু কিভাবে তার বিয়ের আগ মুহূর্ত থেকে শুরু করে, বিয়ের প্রস্তুতি থেকে শুরু করে, এবং তার জন্মধারণ থেকে শুরু করে টোটাল বিষয়গুলো পরিপূর্ণ যে বিকাশ, টোটাল বিষয়গুলো আসলে বইটার ভিতরে তুলে ধরা আছে, যাতে একজন মা ও শিশু তার জীবনযাত্রা থেকে শুরু করে পরিপূর্ণ বিকাশ ঘটনা আসে। এটি আসলে বইয়ের মেইন থিম। আসলে এই বইয়ের পরিচ্ছেদটা আমি নিজেই করেছি। এখানে একটা বটগাছ, এবং বটগাছটাতে দেখা যাচ্ছে একজন মা, একজন শিশু। আপনি দেখবেন একটা বটগাছ 1000 বছর পর্যন্ত টিকে থাকে। একজন বটগাছের নিচে আমরা অনেকেই সেখানে গিয়ে আশ্রয় নিই। একজন মাও সেই রকম একজন শিশুকে কিভাবে আশ্রয় দিচ্ছে, একটা বটগাছের মাধ্যমে সেই থিমটা আসলে পুছে দেওয়া হচ্ছে। এটাই আসলে প্রচ্ছেদের মেইন থিমটা। আসলে এই বইটার ভিতরে আসলে গবেষণামূলক লেখাই তুলে ধরা হয়েছে, কারণ আমি প্রথমেই বলেছিলাম এই বইটা একদম ব্যতিক্রমধর্মী বই, যেখানে হলো আমাদের মা ও শিশুরা গবেষণা করে তুলে নিয়ে আসা হয়েছে যে আমাদের মা ও শিশুদের জীবনযাত্রাটা কী ধরনের হতে পারে, সেই যে গবেষণা করে যে জীবনযাত্রার যে ধরনটা এবং তাদের কি করা উচিত, সেই বিষয়টা আসলে এখানে তুলে ধরা হয়েছে মেইনলি। সামনে আমরা আরও দুটো বই এসেছে, অলরেডি একটা বই আরও ছিল, ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে, এই বইটা আমার ছিল। সামনে আরও দুইটা বই আছে, সে বই দুটো আমরা রিসেন্ট আগামী সপ্তাহে হয়তো পাবলিশ করব, তখন আপনাদেরকে আবার লাস্ট আপডেট আমরা জানিয়ে দিব। সেটা হলো এআইয়ের উপর বই লেখা হয়েছে, যে এআই এবং আধুনিক ব্যাংকিং, যে এআইয়ের মাধ্যমে কীভাবে আধুনিক ব্যাংকিং করা যায়, এবং আরটা হলো এআইয়ের মাধ্যমে কীভাবে আমরা আমাদের জীবনযাত্রা থেকে শুরু করে যে আমরা যে এই যে বর্তমান পরিস্থিতি কীভাবে এআই নিয়ন্ত্রণ করছে, সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আসলে এখন মা ও শিশুর দূরত্ব অনেক বেড়ে গিয়েছে। এই বইটার মাধ্যমে তুলে ধরা হয়েছে মা ও শিশুর যে আকর্ষণ, মা ও শিশুর যে ভালোবাসা, তাদের ভিতরে কীভাবে ভালোবাসা তৈরি হয়, তাদেরকে কীভাবে কাছে রাখতে হবে, সেই বিষয়গুলো আসলে এই বইটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। যে মা ও শিশু যদি আমরা কাছে না থাকি, এখন জানেন আমরা সবাই মোবাইলের যুগ বা টাচ যুগ, অনলি ফর মোবাইল না, টাচ আমরা ইউজ করছি, স্ক্রিন টাচ। এই বইটা থেকে তুলে ধরা হয়েছে যে স্ক্রিন টাচ মা ও শিশুর জন্য কতটা ক্ষতিকর, এবং স্ক্রিন টাচ থেকে আমরা কীভাবে বিরোধিতা থাকতে পারি, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে 354 থেকে 355 নম্বর স্টলে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। উল্লেখ্য, 2024 সালে প্রকাশিত তার প্রথম গ্রন্থ ক্যান্সার থেকে বাঁচতে হলে জানতে হবে পাঠকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।